সৃষ্টিকর্তা কি বলে শোনেন, ভালো করে শোনেন। সৃষ্টিকর্তা বলতেছে যে আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য, তাদের স্বজাতির ভাষায় অর্থাৎ মাতৃভাষায় প্রেরণ করেছি। এটা আছে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে। এটা আমি আগে ভিডিও করছি যদিও। দেখেন আরেকটা আয়াত আমরা পেলাম। এটা আছে আল্লাহ বলতেছে এমন কোনো সম্প্রদায় নেই, এমন কোনো সম্প্রদায় নেই, এমন কোনো জাতি নাই, এমন কোনো গোত্র নাই যে সেখানে আমি যাদের নিকট সতর্ককারী প্রেরণ করি নাই। এটা আছে সূরা ফাতির আয়াত নম্বর 24। তার মানে কি সবার জন্য মহামান পাঠাইছেন। এখানে একটা কথা আছে আমার, দেখেন যে এই 5/8/2024 সালের আগে প্রধানমন্ত্রী যখন ছিল তখন আমরা একটা স্লোগান পড়তাম যে যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। কিন্তু সেই কীর্তি তো আর কীর্তি নাই। এই যে আজকে 16 তারিখ, আজকে 16/12/2024 সাল, 16 ডিসেম্বর আর কি। তো গতকাল সারাদিন দেখলাম খালি জিয়াউর রহমানের সেই যে কণ্ঠ, তারপরে আসিফ, ওই যে আপনার কণ্ঠশিল্পী আসিফ আছে না, আসিফের গান, শুধুমাত্র বিএনপির গুণগান, আওয়ামী লীগের কোনো গুণগান নাই। তার মানে কি মানুষগুলো কি অদৃশ্য হয়ে গেছে? না, এটা হচ্ছে কিছু আলুবাস, কিছু পাঁচাটা কুত্তা আছে, এরা এটা এভাবে করে করে আখের গোছাইতে চায়, মানুষকে ধোকায় ফেলায় দেয়। যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু একজন রাজনীতি হিসেবে খুব ভালো মানুষ, কিন্তু এরে ধান্দায় ফেলাইছে পুলিশ বাহিনী। এই পুলিশরা দেশটাকে এমনভাবে লুটছে, একেবারে পঙ্গু করে দিচ্ছে। এর সাথে র্যাবও আছে, বুঝছেন। আর ওই যে ম্যাডামের পাস আটছে, বুঝছেন। তো এরকমই কিছু পাঁচটা কুত্তা আছে যারা সমাজের জটিলতা সৃষ্টি করে, এদের থেকে সাবধান থাকবেন। আল্লাহ বলতেছে যে যখনই আমি কোনো জনপদে সতর্ককারী প্রেরণ করেছি, সেখানকার বিত্তশালী লোকেরা বলেছে তুমি যা নিয়ে এসেছো আমরা তা প্রত্যাখ্যান করি। এটা আছে সূরা সাবা আয়াত নম্বর 34। এই যে আমার কথাগুলো কিন্তু একটু তিক্ত, আমি জানি, কিছু করার নাই। আর কদিন বা বাঁচবো, চুল দাড়ি তো পেয়ে গেছে। এই যে রাজনীতি যারা করে দেখবে যে এরা বদমাইশ দ্য গ্রেট অধিকাংশ। এর মধ্যে 2-4 জন ভালো আছে, তারা ওদের সমর্থক। কারণ কি জানেন, বাংলাদেশের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্লেস হচ্ছে গুলিস্তান। আপনি এখন যান দেখবেন যে রাস্তাঘাট দোকানপাট দিয়ে ভরে ফেলাইছে। 5 মিনিটের রাস্তা আপনার আসতে লাগে 1 ঘন্টা। এটা সারা বছরের চিত্র। তারপরে আপনি যান ওদিকে, যান কাকরাইলের ওই রাস্তায় যান, অথবা আপনি সচিবালয়ের ওই রাস্তায় যান, অথবা আপনি যাত্রাবাড়ির ওই রাস্তায় যান, অথবা আপনি কেরানীগঞ্জের ওই রাস্তায় যান, যেদিকেই যাবেন রাস্তার 2 সাইড দিয়ে খালি দোকান আর দোকান আর দোকান। তারপরে আপনার বাবুবাজার থেকে মিটফোর্ড যাবেন আপনি, 20 মিনিটের রাস্তা, আপনার সময় লাগবে 4 ঘন্টা। এটাই সত্য, আমি যেটা বলছি এটা সত্য, কিন্তু চির সত্য। নট অনলি ট্রু বাট অলসো গ্রেট ট্রু, চির সত্যি। এখানে আপনার এক ধরনের ধোঁকাবাজ আছে, বিশেষ করে প্রশাসনের যারা ধোঁকাবাজ, এই ধোঁকাবাজরা চাঁদা নেয় এবং স্থানীয় যারা নেতা আছে তারা চাঁদা নেয়। শুধুমাত্র দল পরিবর্তন হয়, আর কিছুই পরিবর্তন হয় না, অর্থাৎ চরিত্র বদলায় না, কোনো লাভ নাই। আসুন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক চরিত্র ভালো। এখন আপনার চরিত্র যদি ভালো না করেন তাহলে লাভ নাই, আপনি ধ্বংস হয়ে যাবেন, ইহকালেও ধ্বংস হবেন, পরকালে ধ্বংস হয়ে যাবেন। কিছু সম্পদ জোগাড় করেন। তো এই যে যখনই আমি কোনো জনপদে সতর্কতা প্রেরণ করেছি, সেখানকার বিত্তশালী লোকেরা বলেছে তুমি যা এনেছো আমরা তা প্রত্যাখ্যান করি।
সূরা সাবা আয়াত নম্বর 34। দেখবেন যে এই বিত্তবানদের অনেকেই ধোঁকাবাজ, তবে আবার অল্প সংখ্যক আছে ফেরেশতার মতো, দেবতার মতো, যারা এই দেশটাকে ধরে রাখে। তারা নিঃস্বার্থভাবে নিরলসভাবে কষ্ট করে যায় এক মুঠো খাবারের জন্য। অত্যন্ত সৎ লোক আছে যারা দেবতুল্য, ফেরেশতা তুল্য, এরকম লোকও আছে, কোনো সন্দেহ নাই, এটা সত্য। তবে সংখ্যার পরিমাণ এতই কম যে শতকরা 2-4 জনের বেশি না। তাদের জন্য সৃষ্টিকর্তা স্বর্গ বা জান্নাত রচনা করছেন। তারা মরেও শান্তি পায়, তাদের ভিতরে একটা আত্মতৃপ্তি কাজ করে, এটা সবাই পায় না। তাহলে আমরা দেখলাম যে এই যে যারা বিত্তশালী, ক্ষমতাশালী, অর্থশালী, তারা কি করে, তারা এই ভালো মানুষদেরকে কি করে, ঠকায়, কষ্ট দেয়। সেই কথা এখানে বলা হয়েছে যে যখনই আমি কোনো জনপদে সতর্ক প্রেরণ করেছি, সেখানকার বিত্তশালী লোকেরা বলেছে, তুমি যা নিয়ে এসেছো আমরা তা প্রত্যাখ্যান করি। বিত্তশালীরাই সমাজে অশান্তির মূল কারণ। আপনি যদি দেখেন বাস্তবে যে বেশিরভাগ চেয়ারম্যান, মেম্বার, হ্যাঁ, কমিশনার, এর বেশিরভাগই ধোঁকাবাজ, বেশিরভাগ। ভালো যে নাই তা আমি বলছি না, ভালোর সংখ্যা খুব কম। এখন আপনি কোন দলে আছেন সেটা আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করলে বিবেক আপনাকে উত্তর দিয়ে দেবে। ধন্যবাদ।